দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুমের উপর থেকে। আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসানুজ্জামান হাসান। আপনাদেরকে জানিয়ে রাখি, মুসলমানদের সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পারে কিন্তু দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এবং যারা ঈদে যে ঘরমুখ মানুষ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এই তিস্তা ব্যারাজে আসছেন ঘুরতে। এবং এই তিস্তা ব্যারাজে এসে তারা নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তারা বছরে দুটি ছুটি পেয়ে থাকে, যেটি লং টাইম ছুটি। সেই ছুটির কারণে কিন্তু তারা এই পর্যটন স্পটগুলোতে এসে থাকেন। বিশেষ করে আমরা দেখেছি যেমন মহিপুর সেতু, লালমনিরহাটের এবং তিস্তা ব্যারেজ এলাকাগুলোতে কিন্তু দর্শনার্থীরা আসতে শুরু করছেন এবং উঠতে পড়া ভিড়। তারা স্পিড বোট, নৌকা এবং পালতোলা নৌকায় উঠছেন এবং তারা তাদের যাদের যে পরিবারদের নিয়ে এসেছেন, যারা বছরে একটিবার গ্রামে আসতে পারেন, তারাও কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন। এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন যে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত তারা এই তদারকির মাধ্যমে রাখবেন এবং সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এই তিস্তা ব্যারেজ এলাকা। এটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প। এখানে কিন্তু লালমনিরহাট এবং নীলফামারীর মধ্যবর্তী স্থান হয়। নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রামের অসংখ্য লোকজন ভিড় করছেন। তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন এবং এই তিস্তায় কিন্তু অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহ হয় এই নৌকা চালিয়ে এবং ডিঙ্গি নৌকা থেকে বেশ কিছু। আমরা সেই চিত্র আপনাদেরকে আজকে দেখালাম। এবং এই তিস্তা ব্যারেজ এলাকা থেকে এই ছিল আমার কাছে ঈদ যাত্রায় মানুষের ঘুরতে আসার এবং পর্যটন কেন্দ্র থেকে সর্বশেষ খবরাখবর।